জার্সির বাজার তুলনামূলক এখন রানিং কেমন দেখতেছেন? সব বাজারই তুলনামূলক একটু কম। 15 লিটারের গাভী যদি 25 লিটার বলি, ওটা তো দাম কমই বলবো হবে। আচ্ছা আচ্ছা, বুঝছেন, 15 লিটারে 15 লিটার বলে বিক্রি করে দেখুক যে দাম কত কমে দিতে আচ্ছা ভাই, পারে। আর এখন পাবনার গাভী মানুষ শুনলে, শুধু পাবনা জেলা শুনলেই মানুষ ওই 2-4-5 লিটার কমায় ধরে কিনার চিন্তা ভাবনা করে। হ্যাঁ, ওই যে আমরা নিজেরাই তো এইটা সিস্টেমটা শিখাই আচ্ছা, দিছি। তো আপনার গাভী তো তারপর কমায় ধরে কিনতে হবে না? আমার গাভী আজ পর্যন্ত কেউ এরকম কমায় ধরে কেনে নাই, ইনশাল্লাহ কিনতে হবে। এই জার্সি বিষয়ে আপনি তো দুই দিক থেকেই ভালো একটা অভিজ্ঞ, কোনটা বেশি পারফেক্ট আপনার কাছে কি মনে হয়, ফিজিয়ান না জার্সি? ভাই, ওই যে আমি সেদিন একটা সাক্ষাৎকার দেখলাম জি যে ফিজিয়ান হচ্ছে দুধের জন্য সেরা, জি। আর জার্সি হচ্ছে সর্বদিক দিয়ে সেরা। আচ্ছা আচ্ছা, সর্বদিক থেকে সেরা। হ্যাঁ। কিন্তু দুধের জায়গাগুলো থেকে একটু কম আসলেও কিন্তু ওই মানে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, দুধের আচ্ছা। ফ্যাট বেশি, প্রত্যেক বছরে কনসেপ্ট করে খাবারের তুলনায়, মানে যা খাবে তার চেয়ে ফিডব্যাক বেশি দিবে। আচ্ছা, নিশ্চিন্তা নির্ভাবনায় সকল হ্যাঁ। পরিবেশেই লালন পালন লালন পসিবল। পালন। আসসালামু আলাইকুম। 14 এপ্রিল 2026 রোজ মঙ্গলবার চলে আসছে আমরা আলিফ ডেইরি ফার্ম, রুবেল ভাইয়ের খামার। কম বেশি সবাই চিনবেন, দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, আর সবসময় একদম জার্সি গাভী বকনা যাই কালেকশন করুক একদম বাছাইকৃতভাবে 100 জিনিস সংগ্রহ করার চেষ্টা করে। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আচ্ছা, অনেক ভালো আছি ভাই, আল্লাহ অনেক ভালো রাখছে। অনেকদিন পরে আপনার সাক্ষাৎ পাইলাম ভাই। ভাই, সাক্ষাৎ বলতে আসলে আমি তো কাজ করে ম্যাক্সিমাম জার্সি নিয়ে জার্সি সংগ্রহ করতে পারি নাই। আচ্ছা। কারণ আপনি দেখেন যে ভিডিও কিন্তু প্রচুর করতেছেন, জার্সি গরুর কোনো কালেকশন জি নেই ভাই, আর পাইলে উপরেও দেখা গেল যে ওই লাস্টে যে দিকে কোয়ালিটি যায় সম্পন্ন হচ্ছে না ভাই। জি। আমি যেগুলো সংগ্রহ করি ওই আমার নিজের পছন্দ না হলে সেগুলো নিয়ে এসে কাস্টমারকে দিয়ে তো বদনাম হবে। আচ্ছা, আর আপনার পছন্দ কেমন এটা নতুন কাস্টমারদেরকে এটা বলতে হবে, আমার পুরাতনরা সবাই জানে। বলতে হবে না। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি খুবই, মানে আমরা যতটুকু জানি জার্সির টপ বিক্রয় কিন্তু শুরুর দিকে আপনার খামারকেই বলে দিতাম। হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, এখনো তো মোটামুটি যাই হোক জার্সি মনে হয় বেশি আমি না? জার্সি বেশি কালেক্ট করি না, পেয়ে এবার একটা ফিজিয়ান কালেক্ট করছি। আচ্ছা। মানে একই বাড়ির জার্সি ফিজিয়ান, উনি জার্সি যে নিবে তা ফিজিয়ান নিলে জার্সি বিক্রি করবে, নাহলে করবে না, আচ্ছা, জোড়া ধরে বিক্রি করবে। মানে অনেকটা দেখা গেলো যেটা কালেকশন করতে হলো ওটা নিয়ে। বাধ্য হয়ে আমাকে নিতে আচ্ছা, হচ্ছে। তাতে ভাই ফিজিয়ান হোক বা জার্সি, আমরা কিন্তু জানি কোয়ালিটিতে বরাবরই আপনি আশা ফোকাস করি রাখেন। ইনশাআল্লাহ দুটোই কোয়ালিটি সম্পন্ন হবে। একদম কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ। হবে, ক্রসের কোনো ব্যাপার পাবো না, না না, তো? ক্রস নাই। আচ্ছা, ঠিক ক্রস আছে। হলে তো আমি আপনাকে অনুমতি দেওয়া আছে যে ক্রস হয় ইন্ডিয়ান জার্সি হোক। আমি যদি ইন্ডিয়ান জার্সিকে কোনো সময় বাগাবাড়ির জার্সি বলি, আপনি বলবেন না এটা সেটাই ভাই, আপনার আমি বলতে। পাইলে নগদে ধরে দিব। হ্যাঁ, হ্যাঁ, আর বরাবরই ভাই আপনাদের জিনিস নিয়ে ভাই এই যে বিগত দিনে প্রোগ্রাম করে আসতেছি, যারা দেখছে ওইরকম ক্রস কিন্তু কখনো ওইভাবে না, করে না। কেউ প্রমাণ করতে পারে নাই। আচ্ছা, তো ভাই কত পিস টোটাল দেখাবো? কত piece আমি আজকে? 3 পিস দেখাবো। ফিজিয়ানটা বাচ্চা দিচ্ছে আমার এখানে আসে আজকে 2 দিন হয়েছে। আচ্ছা। আর জার্সিটা এখনো ওনার অনুযায়ী, হিসাব অনুযায়ী 15 দিন টাইম আছে। আর একটা আমার এইখানে বাচ্চা, মানে বীজ দেওয়া আছে, এটা 6 মাস রানিং চলে। আচ্ছা, তাহলে তো মোটামুটি ওটাও গাভীর দিকে চলে হ্যাঁ, যাচ্ছে আর হ্যাঁ, কি। ওটাও চলে আচ্ছা, যাচ্ছে। তো যারাই কিনবে ভাই সুযোগ সুবিধার জায়গাগুলা কি কি দিচ্ছেন? সুযোগ সুবিধা, দুধ তো 2 দিন সবে মাত্র, এটা তাও আসে যে উনি দহন করে দেখে নিতে পারবেন। আচ্ছা আর জার্সিটা তো ধার বাট গ্যারান্টি, আচ্ছা, বাজারের দিক থেকে গ্যারান্টি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আর ওটা প্রেগন্যান্সিটা, ওটা তো এখন অনায়াসে চেক দিয়ে নিতে পারবে। আচ্ছা। আর আপনার কালেকশন বরাবরই আমরা জানি প্রান্তিক পর্যায় থেকে, গাভীর দিকে হ্যাঁ, তাকাইলেও আমি- কিন্তু আমি একদম আপনার ইয়ার থেকে, খামারের থেকে সংগ্রহ করে, প্রান্তিক খামার থেকে আপনি জার্সি, যেটা ব্ল্যাক জার্সি, আপনি দেখলেই বুঝবেন যে ওর গায়ের যে গোবরের ছাপগুলো এখন আমি তুলতে পারি না। মানে এখনো উঠেই নাই। ওঠেই নাই। আচ্ছা, যেখানে ছিল ওইভাবে মানে গোসলটাও ঠিকভাবে না, হয় না, নাই। ঠিক মতো দেয় না। আচ্ছা, তো ভাই যারাই কিনবে জার্সির বাজার তুলনামূলক এখন রানিং কেমন দেখতেছেন? সব বাজারই তুলনামূলক একটু কম, তবে ওই যে আহামরি যে কম তা না, যেটা কোয়ালিটি সম্পন্ন সেটা সবসময় দাম আছে, তবে তারপরেও একটু কম, আচ্ছা, বুঝছেন। আর আমরা ভাই অনলাইনে এখন গাভীর প্রতিবেদন লিখে সার্চ দিলেই দেখি এই পানির দাম, এই হাবি জাবি অভাব নাই। আচ্ছা, কিন্তু আপনাদের খামার থেকে ওইরকম কোনো মুখ গল্প বা ওইরকম কোনো ভাই, জায়গা শোনেন, দেখি না। সবচেয়ে বড় কথা, আমি 15 লিটারের গাভী যদি 25 লিটার বলি, ওটা তো দাম কমই বলবো হবে। আচ্ছা, আচ্ছা। বুঝছেন, 15 লিটারে 15 লিটার বলে বিক্রি করে দেখুক যে দাম কত কমে দিতে আচ্ছা ভাই, পারে। আর এখন পাবনার গাভী মানুষ শুনলে, শুধু পাবনা জেলা শুনলেই মানুষ ওই 2-4-5
লিটার কমাই ধরে কিনার চিন্তা ভাবনা করে? হ্যাঁ, ওই যে আমরা নিজেরাই তো এইটা সিস্টেমটা শিখাই আচ্ছা, দিছি। তো আপনার গাভী তো আবার কমাই ধরে কিনতে হবে না? আমার গাবে আজ পর্যন্ত কেউ এরকম কমায় ধরে কেনে নাই, ইনশাল্লাহ কিনতেও হবে আচ্ছা, না। তো ভাই কথা বাড়াবো না, কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ গাভী হ্যাঁ, হচ্ছে? এটা দেখেন, দর্শক এখন আমাদের থেকে ভালো আচ্ছা, চেনে। যেহেতু 3 পিস দেখাবো, মোটামুটি হ্যাঁ। গাভীর দিকে যাই আর কথা বলি, সেটাই ঠিক আছে। সঠিক বর্ণনাগুলো ইনশাআল্লাহ হ্যাঁ, সবাইকে অবশ্যই, জানাবো। অবশ্যই। প্রতিবেদনের সর্বপ্রথমেই তো আমরা আজকে সেই ফিজিয়ান গাভীটাকে দিয়ে দেখানোর জি, সিদ্ধান্ত জি নিলাম। ভাই, এটা বাচ্চা দিছে আজ 2 দিন হলো। মাশাআল্লাহ ভাই, শরীর তো একদম ডাবল শেপের শরীর, আর হ্যাঁ, হ্যাঁ, আগাগোড়া একদম ভরপুর। একদম ভরপুর। আচ্ছা, কোনো দিক থেকেই কোনো ঘাটতি নাই না? না, জাত মানেও ঘাটতি নাই ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আবার ভাই একটু লালটে লালটে ব্যাপার দেখি গাভীর মধ্যে। এটা এখন অনেকে হয়তো বলতে পারে যে জার্সির ক্রস আছে, কিন্তু আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে না, আচ্ছা। সম্পূর্ণই আর ফ্রিজিয়ান। জাত নির্বাচনের ক্ষেত্রে কিন্তু ভাই সবাই ওই বৈশিষ্ট্যের দিকেই খেয়াল রাখে, রাখে, হ্যাঁ। কালার কিন্তু না ভাই। না, না, কালার না। আচ্ছা, এটার দাঁত বয়স এখন কেমন? এটা 6 দাঁত, দ্বিতীয় নম্বর বাচ্চা দিছে। 6 দাঁতে, এবার সেকেন্ড ল্যাকটেশনের বাচ্চার সাথে হ্যাঁ, হ্যাঁ। সঙ্গের বাচ্চা ভাই সান্না বকন বাচ্চা পড়ছে, মেয়ে বাচ্চা। একদম ভবিষ্যৎ গাভী না? ভবিষ্যৎ গাভী, এবং পার্সেন্টেজ আমার মনে হয় মায়ের থেকে বেশি আছে। আচ্ছা, দেখতে একদম মায়ের বাটে পড়ে দুধ হ্যাঁ, খাচ্ছে। আচ্ছা, মোটামুটি এখনই দুধ টুধ খাওয়া একদম নিজের হ্যাঁ, মতো করে? নিজের মতো করে ভাই, 2 দিন বয়স হয়ে গেছে যেহেতু, এখন তো আচ্ছা, নিজের মতো করে আর খাবে। হিষ্টপুষ্ট বাচ্চা পড়লে কিন্তু ভাই যে এই একটা সুবিধা। হ্যাঁ, আচ্ছা, ওই তুলে মুলে খাওয়ানোর দরকার না, হয় না, না? তুলে খাওয়ানোর দরকার আচ্ছা, নেই। আর নাভি দেখা যাচ্ছে, বয়স 2 দিন, এটা নাভি দেখলেই সবাই হ্যাঁ, বুঝতে কাঁচা পারবে। নাভি একদম। আচ্ছা, যাতে একদম মায়ের থেকে সরেস হবে মায়ের না? থেকে আশা করি ভালো হবে। আচ্ছা, যেহেতু 2 দিন ভাই, তাহলে তো এখন গেজা একদমই হ্যাঁ, বলা যায়। একদম গাঁজা দুধ। কেমন টানতেছেন গেজা দুধ? এটা 2 বেলা দিয়ে আপনার 10-12 এরকম 10-12 এরকম রানিং চলে Running আসছে। চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, যে উলান পালান ভাই, মানে এগুলা ভাই আমরা প্রতিনিয়ত যে প্রোগ্রামগুলা করি, দুধের জায়গাগুলা কিন্তু এরকম গাভী হইলে অনেকটাই বেড়ে যায়। ভাই। এখন উনি যে খামারি, উনি আমাকে বলছে যে আমি 15-16 দহন করছি। আচ্ছা, তো আমার ভাই ওই 20 লিটার না, আমার টার্গেটও থাকবে যে 16-17 এর মধ্যে হয়তো আচ্ছা, দুধ থাকবে। মানে যেটা বলে দিবেন যেন কোনো বদনাম তৈরি হ্যাঁ, না হয় ওইটাই, কখনো। ওইটাই ভাই। আর লিগেল দুধ, সঠিক দুধ এরকমই হয়। এরকমই হবে ভাই। আচ্ছা, তো ভাই এগুলা সেকেন্ড বিয়ান তো এবারই না? এইবার second আচ্ছা, বিয়ান। থার্ড বিয়ানে যে পরবর্তী বিয়ানে যে তো কেমন হ্যাঁ, আশা? হয়তো আরো 2-1 লিটার বাড়বে যদি পরিচর্যা ঠিক মতো করে, আচ্ছা। কারণ তৃতীয় চতুর্থ পর্যন্ত দুধ বাড়ে ভাই। আচ্ছা, চতুর্থ বিয়ান অবধি বাড়ে? বাড়ে, হ্যাঁ। তারপরে যে কি কমে না স্থির থাকে? এটা স্থির থাকে ভাই, যদি পরিচর্যা ঠিক মতো করে স্থির থাকবে। না হলে ভাই ওই আমি এইখান থেকে 20 লিটার কেন 15 লিটার দহন করেও যদি কোনো গাভী দেই, পরিচর্যা ঠিক মতো না করলেও যা 7 লিটার আচ্ছা ভাই, আর একটা আমি প্রশ্ন করি ভাই, এখন ইদানিং দেখা যায় যে পাবনা থেকে গাভী এইখানে আসার পর সবাই বলে যে দুধ মিলে, আপনি ওই বাসায় যাওয়ার পর দুধ মিলে না। এই জিনিসটা যদি খোলাসা করতেন, দুধ কি আদৌ বাড়ানো সম্ভব? দুধ এখন আমি এই নিয়ে অনেকের ভিডিওতে কমেন্টস করে যে অমুকের দুধ দেখছি, এত আমি 2 দিন থেকে দেখে নিয়ে আসছি, আমার এইখানে আসে হয় না। জি। তো আমি ওনাদের জিজ্ঞেস করি যে তাহলে আপনি তো ওনার থেকে পরিচর্যা কিভাবে করছে, কি খাওয়াইছে, এটা আপনার সাথে থেকে দেখে জানিয়ে নিয়ে যাওয়া উচিত। জি। এখন একটা গাভী আমি যতগুলো প্রশিক্ষণ দিছি, একটা গাভীতে ওনারা বলে নর্মালি 6 কেজি দানাদার দিতে হবে যদি 10 লিটার দুধ হয়। 10 লিটারের উপরে যখনই যাবে তখন দানাদার বাড়াই দিতে হবে, আস্তে আস্তে পর্যায়ক্রমে দুধের সাথে বাড়াইতে range করে হবে। বাড়াইতে হবে। কিন্তু আমি যদি সেই খাবারটা না দেই তাহলে তো হবে না। আচ্ছা, ওই যদি চিন্তা করেন আগে যেরকম দেশাল গরু মানুষ হ্যাঁ, পালছে, হ্যাঁ। খাবারটা ওইরকম দিয়ে দুধের জায়গাগুলো মিলাবেন, তাহলে তো কখনোই সম্ভব হবে না। কখনোই হবে না। আচ্ছা, যে গাভীটাকে দেখাচ্ছিলাম, গাভী এমনি ঠান্ডা হবে ভাই? হ্যাঁ, হ্যাঁ, একদম ঠান্ডা ভাই। মা বোনরা দহন করতে যে পারবে? কেউ দহন করতে যেহেতু পারবে। দুধ দেখার জায়গা নাই, ধারবাট গুলো অন্তত হ্যাঁ, আমরা দেখি, অবশ্যই, অবশ্যই। তাহলে একটু দেখাই দিতে বলো। ঠিক আছে। দেখি ভাই, একটু ক্লিয়ার করে আমাদের একদম স্পষ্ট করে দেখাইতে হ্যাঁ। বলো। তো টান দেওয়া মাত্রই মোটা হ্যাঁ, ধারে, হ্যাঁ, একদম মোটা ধারে ভাই, কোনো শক্তি লাগে না, চাপ দিলেই দুধ আর বের বাট হবে। গুলো মানে মোটামুটি একদম দহন করার হ্যাঁ, মতো দহন বাটি করার বলা মতো যায়। ভাই। আর এগুলাতে ভাই কোনো ঝাঁঝরা মাজরা না, না, দেখতেছি না। ঝাঁঝরা নেই ভাই। আচ্ছা, যারাই কিনবে বাড়িতে ছোট মানুষজন থাকলেও যে কিন্তু, কেউ দহন করতে পারবে ভাই। আচ্ছা, কোনো রশি ছাদ মাতের ব্যাপার না, লাগবে না? কিচ্ছু লাগবে না। দুইটা দুইটা করে দহন করতেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর র্যাক না? এই সম্পূর্ণ দুধ দহন করতে কিরকম সময় লাগবে ভাই যখন এটা ক্লিয়ার হবে? হয়তো 10 মিনিট সর্বোচ্চ। 10 মিনিটের মধ্যেই সম্পূর্ণ হ্যাঁ, চলে 10 আসবে। মিনিটের মধ্যে আচ্ছা, চলে তো যারাই কিনবে ভাই, দুধের জায়গা যদি সলিড থাকে, দামের জায়গা থেকেও যেন সাশ্রয়ী হয়। হ্যাঁ, আশা করি ভাই সামান্য লাভ। আমি তো বরাবরই বলি যে গাভীতে 10,000, বাচ্চায় 5,000। তাতে এই গাভিগুলাতে 10,000-এ হ্যাঁ, হ্যাঁ, সেল। আচ্ছা, আমার গাভি, সবগুলো গাভীতেই ভাই। আচ্ছা, গাভি দেখলাম ভাই উলান পালানের জায়গায়, এরপরও বলতেছে এটা কেন? ছোট বাচ্চা, এটা তো রাত্রেও দহন করতে হয়, বুঝছেন? জি জি জি। ওইভাবে তো মনে করেন যে এই 2 দিনের বাচ্চা ঠেকায়া নিয়ে ইয়ে করা যায় না, প্রতিবেদন দেওয়া যায় না। আচ্ছা, এর জন্যই বলে আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, ওকে রাত্রে দহন করে খাওয়া। আচ্ছা, আর ঠ্যাক দিলে পরে তখন হচ্ছে উলানের জায়গা একদমই জায়গা বলে না। ভরপুর থাকে, জায়গা বলার কোনো অপশনই থাকে Option থাকে না। না। দামের জায়গাটা ভাই একদম ছোট্ট করে বলে দাও। দাম ভাই, এটা চাওয়া দাম হচ্ছে 2,15,000 টাকা, ফিক্সড দাম পড়বে হচ্ছে 2,05,000 টাকা। 2,05,000 ফিক্স দাম। Fixed দাম। আর দ্বিতীয় অভিযানের গাভি একদম লিগালি 17। হ্যাঁ,
হ্যাঁ 17। আচ্ছা, এই 17-র নিচে তো কোনোভাবেই নামার জায়গা নেই। আশা করি নামবে না ভাই। আর এখন আসলে রানিং দুধ দেখলে ইনশাল্লাহ তাদেরও আইডিয়া আইডিয়া হয়ে যাবে আচ্ছা, একটু কি জায়গা পাবে কথা বলার? ভাই। এখন যত সামান্য হয়তো সম্মানই করা যাবে, আহামরি কিছু করা যাবে আচ্ছা, না। শুধু সম্মানের মতো একটা সম্মানের জায়গা মতো, হবে না? আচ্ছা, তো ভাই এটাকে সাইড করে দেন, চলুন পরবর্তীটার দিকে আমরা যাই। প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে যে গাভিটাকে বের করে নিয়ে আসলেন, এটাই তো আজকের সেই ব্ল্যাক জার্সি না? জার্সি, জি ভাই। মাশাআল্লাহ ভাই, যেরকম শরীর স্বাস্থ্য উলান পালান বা কোনো দিক থেকে এটা তোর ভাই ঘাটতি দেখি না। না না ভাই, ওই খামারের 2টা গাভী দেখেন যে সেম কোয়ালিটি। আচ্ছা, একই ক্যাটাগরির শরীর, মানে যত্ন যেভাবে নিচে কমতি নাই, এর জন্যই তো এরকম শরীর হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, যাতে একদম জার্সি না? একদম 100 জার্সি ভাই। আচ্ছা, একটু বৈশিষ্ট্যগুলো নতুনদের উদ্দেশ্যে চিনাই দেন না ভাই ওই যে দেখেন, এর হচ্ছে মাথা গর্ত, কান ছোট, কানে আচ্ছা। অত্যাধিক, ভরপুর একটা পশমের ব্যাপার, আর হ্যাঁ। কপালের মাঝখানে কিন্তু ব্যাপক অনেকটা পরিমাণে। গর্ত, হ্যাঁ। আচ্ছা, যারা চেনে তারা তো এক নজরেই এক বুঝতে নজরেই পারবে। বুঝতে আচ্ছা, পারবে। এটার এখন দাঁত বয়স কেমন চলে ভাই? এটা 6 দাঁত, এটাও 2য় নম্বর বাচ্চা। 6 দাঁতে সেকেন্ড ল্যাকটেশনের গাভী। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটার এখনো সময় কতদিন এটা হবে? ওই খামারি বলছে এখনো 15 দিন টাইম আছে, এখন কম বেশি 2-4 দিন হয়তো হতে পারে। এখনো 15 দিন সময় নিবে? হ্যাঁ। আচ্ছা, উলান পালানে তো মনে হয় কেবল এই যে রসটা রস আসছে, হ্যাঁ। আচ্ছা, তবে ভালো একটা পালান, কিন্তু রানিং একটা পালান নিয়ে হ্যাঁ। রয়েছে। আচ্ছা, এই যে জায়গাগুলা দেখতেছি ভাই, একদম থল করতেছে উলানের জায়গাগুলো। এখন ওই দেখেন না, ভাঁজগুলোই টান হয় নাই ওর, ওলানে এখনো টেম্পারই আসে নাই, তার মানে আশা করা যায় যে ওটা 10-15 দিন থাকবে। সময়ের সাথে সাথে যখন সম্পূর্ণ উলান পালান ছেড়ে দিবে, তখন কিন্তু নড়াচড়াই মনে হয় একটু কঠিন হ্যাঁ, হবে না? হ্যাঁ। আচ্ছা, এটা থেকে কেমন ভাই আইডিয়া কেমন? এটা উনি বলছে প্রথম বিয়ানে আপনার 17-18, আমার টার্গেট এবারে 20। এইবারে 20? হ্যাঁ। আচ্ছা, তবে উলান পালান ভাই, আর যে জায়গাগুলো আমরা দেখতেছি বললো, এই জায়গা কভার করলে তো ভাই একটু ব্যাপক একটা পালান হ্যাঁ, নিবে, হ্যাঁ। তখন তো মানে নড়াচড়া কঠিন হয়ে আসবে। উনি বলছে যে বিয়ানের 2-1 দিন আগে ওর শোয়া একটু কষ্টই হয়ে যায়। আচ্ছা, আর জাতের জিনিস ভাই এরকম মানে টাকা দিয়ে কিনলে টাকাই টাকাই থাকে। থাকে। আচ্ছা, এগুলা ভাই যতদিনই যাক, মানে বিক্রি করতে গেলে একটা ভাই, ভালো। আপনি তো দেখতেইছেন যে কি চাহিদা জার্সির। আচ্ছা, জার্সির প্রোগ্রাম ছাড়লে এমনি অটোমেটিকই ভাইরাল হ্যাঁ, হয়ে যায়। আচ্ছা, এই জায়গাগুলো ভাই চাহিদা যেমন বেশি, জিনিস পাওয়া যায় না জন্য। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দামের জায়গাটা ভাই এটা? দাম, এটা চাওয়া দাম হচ্ছে 2,40,000 টাকা। এটা কোনো দামাদামি চলবে না, ফিক্সড দাম 2,30,000। 2,30,000 একেবারে একেবারে ফিক্সড? fixed। আচ্ছা, একদম 10,000 লাভে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এর নিচে চলে আসলে তো মনে হয় না যে ভাই, এটা আমি পারবো না। আচ্ছা, কেউ যদি চিন্তা করে যে 15-20,000 বাঝাই নিয়ে দামাদামি করবে, এই না, জায়গাটা না, আপনার না। খামারে নাই? আচ্ছা, তো যারাই কিনবে ইনশাল্লাহ সরাসরি কথা বলে নেবে। এর পরবর্তীতে তো আমরা ওই যে হ্যাঁ, 6 মাস প্রেগনেন্ট রানিং চলে, ওইটা দেখাবো। আচ্ছা, কোয়ালিটি তো ওইটা কেমন হবে? ওটা একদম বিস্কুট কালার 100 পাকাবাড়ির জার্সি, ওটা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, তাতে কি এই বিলাকটা কি 100 ছিল না, ওইটা 100 বলতেছেন? না, ওই যে কালার ভাই, কালারে আমরা বেশি পাগল তো, বুঝছেন? আচ্ছা, বিস্কুট কালার হলে মানুষ মনে করে যে এইটাই বেস্ট। চাহিদা একটু ওইগুলারই বেশি, বেশি, হ্যাঁ। এর জন্যই 100 বলে দিচ্ছেন নাকি? আচ্ছা, চলেন ওইটার দিকে যাই। 3 নাম্বার সিরিয়ালে এটাকে আমরা আর বের করলাম না, ভিতর থেকেই দেখানোর চেষ্টা। হ্যাঁ ভাই, এটা বের করলে লাফাবে। আচ্ছা, বকনা তো একটু ছোটাছুটি। আর অনেকদিন হলো আমার খামারে আছে। কতদিন আছে ভাই এটা এটা আপনার খামারে? আমার খামারে নিয়ে এসে বীজ দেয়া। আচ্ছা, আপনার খামার থেকেই বীজ? বীজটা। 6 মাস রানিং চলতেছে? হ্যাঁ, 6 মাস আচ্ছা, running তাহলে বাচ্চার বয়স কত মাস চলে ভাই? এটা এখনো দাঁত হয় নাই ভাই। আচ্ছা। আমার টার্গেট যে তাও 18 মাস কি 19 মাস এরকম হয়তো বয়স হয়ে গেছে। আচ্ছা। আমার মেবি আপনার বেশি হয়েছে, কারণ 16 মাস 18 মাস না হলে তো কনসেপ্ট করে না, বুঝছেন? উনি আচ্ছা, আচ্ছা। আমাকে বলছিল বয়স কম, কিন্তু নিয়ে আসার পরে কিছুদিন পরেই হিটে চলে তবে আসে। ভাই মাথাটা দেখে আমার মনে হচ্ছে না যে পার্সেন্টেজে কোনো ঘাটতি হবে। না না, পার্সেন্টেজে কোনো ঘাটতি নেই। মাশাআল্লাহ, দেখেন একদম। আপনার মাথা কত গর্ত, শিংগুলো কিভাবে হচ্ছে। আচ্ছা, এইগুলা দিয়ে ভাই ওই যে অনেকটা চ্যালেঞ্জ করা যায় জার্সির। ভাই চ্যালেঞ্জ করে লাভ কি শোনেন, এখন আমার কাছে হয়তো মনে হয় যে আমার কাছে এইটাই বেটার, আচ্ছা, কিন্তু আচ্ছা। আমার চেয়ে বেটারও তো আরো কারোর কাছে থাকতে পারে, চ্যালেঞ্জ করার কিছু নাই। আচ্ছা, একের পর এক এগুলা যখন থেকেই তৈরি, এগুলা কম বেশি মানে অনেক খামারেই আছে। আছেই ভাই। আচ্ছা, আবার আমরাই যেগুলো বিক্রি করছি, আমার মনে হয় যে আগে যেগুলো কোয়ালিটি সম্পন্ন বিক্রি করছি, ওই কোয়ালিটির আমার মনে হচ্ছে এখন পাচ্ছি না। তাহলে আচ্ছা। অবশ্যই ওই যার কাছে ওইগুলো আছে আমার চেয়ে বেটারটা আছে। অবশ্যই ভাই, 6 মাস একদম উলান পালানেও তো মানে ঝুলটুল হ্যাঁ, চলে ঝুল আসছে। চলে আসছে। আচ্ছা, তো যারাই কিনবে এই বাচ্চাগুলা মানে নিশ্চিন্তা নির্ভাবনায় হ্যাঁ, আচ্ছা। জার্নি করতে পারবে সব জায়গায়, কোনো অসুবিধা নাই। আবার নিয়ে যায় সে তার মতো করে কিছুদিন লালন পালন করার পরে বাচ্চা দিবে, আচ্ছা, অসুবিধা নাই। এই জায়গা থেকে একদম সেটেল হয়ে যাবে Settle আর কি। হয়ে যাবে। আচ্ছা, এটার থেকে ভাই আপনার অভিজ্ঞতাতে কি মনে হয়, কেমন এটা first ভাই lactation আমার হয়? হয়তো ফার্স্ট ল্যাকটেশনে 15-16 এরকম আসবে। তাতে কি বাচ্চা কি ভাই, মানে এই যে যখন বাচ্চা দিবে হ্যাঁ। অদাতেই দেওয়ার সম্ভাবনা আছে এখন নাকি দাঁত থাকা হয়েছে, হয়তো দাঁত পড়ে যাবে, বুঝছেন? আচ্ছা, মানে গেলেও 2 দাঁতের দুই উপরে দাঁতে, যাওয়ার। হ্যাঁ, 2 দাঁতে বাচ্চা আচ্ছা, দিবে। তো ভাই দামের জায়গাটা ভাই একদম ছোট্ট। এটা দাম, চাওয়া দাম হচ্ছে 1,85,000 টাকা, ফিক্সড দাম পড়বে 1,80,000 টাকা। আচ্ছা, 1,80,000 একেবারে ফিক্সড। Fixed। আচ্ছা ভাই, এটা ভাই যখন গাভী হবে তখন মানে বিক্রি করতে গেলে এটা কিরকম টাকা হবে? অবশ্যই 2,20,30 এরকম চলে আচ্ছা, যাবে। আর এখন ভাই ওই ফার্স্ট ল্যাকটেশনের জার্সি গাভী পাওয়া, সবচেয়ে চাহিদা বেশি। আচ্ছা এটা কিন্তু ভাই পাওয়াই যায় না ওইরকম। হ্যাঁ। আমরাও তো প্রোগ্রাম করি,
একটু সম্মানী কি হবে নাকি একেবারে? হ্যাঁ, এটা যেহেতু আমার খামারে আছে অনেকদিন, বুঝছেন, আচ্ছা। হয়তো একটু সম্মানী করা যাবে। আচ্ছা, পালের জিনিস একটু দর কষাকষির জায়গা জায়গা আছে। হচ্ছে। আচ্ছা, তো যারাই নিবে ভাই, যারা এরকম টাইপের নিতে চাচ্ছে, আপনি কি একটু কালেকশনে করে দেওয়ার চিন্তা ভাবনা যদি কেউ করে পারবে কি? কালেকশন বলতে আমাকে বেশ কয়েকজন অলরেডি অর্ডার দিয়ে রাখছে বাচ্চার জন্য। আচ্ছা। আমি নিজে ঘুরে ঘুরে কালেকশন করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। তো আমি পাইলে আমার ইমো নাম্বারে সবাই করে অ্যাড করে রাখলে ইমো স্টোরিতে দিয়ে দেই, আচ্ছা। ওনারা তখন নক করলে পাবে। আচ্ছা, তবে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কিনতে হলে ধৈর্য সহকারে হ্যাঁ, কিনতে হবে। অবশ্যই আমি সবাইকে বলি এটা ধৈর্য ধরতে হবে। আপনি চাইলেই জার্সি করে সংগ্রহ করতে পারবেন না। আচ্ছা, আচ্ছা। আপনি আমাকে আজকে বলেন ফিজিও সংগ্রহ করতে হবে, আমি 50টা 100টা বাচ্চা সংগ্রহ করে দিতে পারবো। আচ্ছা, আচ্ছা। জার্সি বলেন একটা কোয়ালিটি সম্পন্ন আদৌ সম্ভব না। হ্যাঁ, আবার কোনো সময় দেখা যায় যে একদিনে 5টা সংগ্রহ করা যায়। রোহিঙ্গা জার্সি ভাই প্রচুর মিলে, হ্যাঁ, ভালো হ্যাঁ। কোয়ালিটি কিনতে হলে ধৈর্য সহকারে ধৈর্য কিনতে হবে। সহকারে কিনতে তো হবে। যারাই নিতে চাচ্ছে ভাই, পুরো ভিডিও জুড়ে যদি আপনার নাম্বার দিয়ে রাখছি, তারপরেও যদি নিজে মুখে বলে দিতেন। আমার নাম্বার 01718299529। ইমো হোয়াটসঅ্যাপ বাটন হোয়াটসঅ্যাপ সব আছে। যে কোনো সময় ফোন যে দিলেই কোনো তো। সময় ফোন করলে ইনশাল্লাহ পাবো। ভাই, এই জার্সি বিষয়ে আপনি তো দুই দিক থেকেই ভালো একটা অভিজ্ঞ, কোনটা বেশি পারফেক্ট আপনার কাছে কি মনে হয়, ফিজিয়ান না জার্সি? ভাই, ওই যে আমি সেদিন একটা সাক্ষাৎকার দেখলাম জি যে ফিজিয়ান হচ্ছে দুধের জন্য সেরা, জি। আর জার্সি হচ্ছে সর্বদিক দিয়ে সেরা। আচ্ছা আচ্ছা, সর্বদিক থেকে সেরা। হ্যাঁ। কিন্তু দুধের জায়গাগুলো থেকে একটু কম আসলেও কিন্তু ওই মানে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, দুধের আচ্ছা। ফ্যাট বেশি, প্রত্যেক বছরে কনসেপ্ট করে খাবারের তুলনায়, মানে যা খাবে তার চেয়ে ফিডব্যাক বেশি দিবে। আচ্ছা, নিশ্চিন্তা নির্ভাবনায় সকল হ্যাঁ। পরিবেশেই লালন পালন লালন পসিবল। পালন। দুধ তো নির্ভর করে দাম ফ্যাটের হ্যাঁ, ফ্যাটের উপরে। তো যারাই নিবে ইনশাল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলে নিবে। হ্যাঁ, আর হ্যাঁ, অবশ্যই। আবার কেউ সরজমিন, আমি বরাবরই বলি সরজমিন আসে দেখে নেওয়াই ভালো। জি ভাই, আপনারা তো দীর্ঘদিন, আমরা সেই শুরুর দিক থেকে আপনাদের প্রোগ্রাম করে আসতেছি, সেই আলোকে আসলে আপনাদের হাত ধরে তো অনেক বড় বড় খামার হ্যাঁ, উঠে গেছে। মোটামুটি অনেক অনেক গরুই আমি অনেক খামারে দিয়েছি। আচ্ছা, তো সেই জায়গা থেকে যদি কেউ পরামর্শ চায়, গাভী বিক্রি করলেই তো অনেক ব্যবসায়ীর দায়িত্ব পরামর্শ শেষ হয়ে আমি যায়। যতটুকু জানি ভাই, আমি কেউ যদি আমার থেকে গাভী নাও নিয়ে আমাকে ফোন দেয় অনেক সময়, আমি যতটুকু জানি তাকে জানানোর আচ্ছা, চেষ্টা মানে করি। অলওয়েজ গাইডলাইনের একটা জায়গা হ্যাঁ, আপনার কাছে চেষ্টা পাবে। করি, হ্যাঁ। তবে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি, নতুন কালেকশনে কথা হবে। হ্যাঁ, অবশ্যই, ভালো ইনশাআল্লাহ। থাকবেন, আসসালামু আলাইকুম।